এমনিতে তো আমি ওই বাড়িতে খুব কম যাই, তবে মা আমাকে সেদিন ফোন করে হঠাৎ করে বলল বাড়িতে আসছে আমাদের একটা কোন দাদু হয়। তো মা আমাকে বললো তুমিও চলে এসো, সবাই মিলে একসাথে থাকলে বেশ ভালোই লাগবে। শুনে আমারও মনে হলো না যাওয়াই যেতে পারে, যেহেতু বাড়িতে কিছু লোক আসবে তাহলে মায়ের সাথে সাথে গিয়ে একটু হাতে হাতে কাজও করতে পারবো। যদিও বা আমাদের ওই বাড়িতে কিন্তু বেশিরভাগ কাজগুলো আমার দিদিই করে, মা খুব কমই করে। মানে বিশেষ করে রান্নাবান্নার দিকটা কিন্তু মা একেবারেই সামলায় না। যখন কোনো গেস্ট আসে তখন দিদি রান্না করে। আমাদের বাড়িতে হচ্ছিল হাঁসের মাংস আর হচ্ছিল পোলট্রি, মানে দেশি মুরগিটা হচ্ছিল। যেহেতু যে গেস্ট এসেছিল তাদের মধ্যে কেউ নাকি হাঁসের মাংস খায় না, তো ওই জন্য আমি রান্না করছিলাম হচ্ছে দেশি মুরগিটা, আর দিদি ওই রান্নাঘরে করছিল হচ্ছে হাঁসের মাংস। যদিও বা দিদির হাতের মাংস রান্না কিন্তু বেশ ভালোই লাগে, আর আমাদের বাড়িতে সবাই কিন্তু আমার দিদির হাতের রান্না খুব পছন্দ করে। আমাকে গুছিয়ে দিয়েছিল, তো মায়ের সাথে গল্প করতে করতে এখানটায় কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করছিলাম, আর মা ওইদিকে কাটছিল পাকা পেঁপে। সত্যি কথা বলতে কি, আমাদের বাড়িতে যে কোনো ফল আসলে না, মানে ফল হোক যে কোনো খাবার হোক, মা যত সময় না হাতে করে দেয়, সত্যি কথা কেউ যেন আমরা খেতেই যাই না। আগে কিন্তু আগে বিষয়টা খুব আলাদাই ছিল, মানে মায়ের আশা তো দূরে থাক, মানে মাও ভাগে পেত না। আমরা চুপি চুপি সব খাবার খেয়ে নিতাম যখন ছোট ছিলাম। আর এখন মা আমাদেরকে তেল দিয়ে দিয়েও খাওয়াতে পারে না। যাই হোক, আমার রান্না অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি এসেছিলাম দিদির কাছে দেখতে, দিদি উনুনে রান্নাগুলো করছিল। এখানে মাছের ঝোল করেছে, এখানে ডাল করেছে, আর ওইদিকে করেছিল হচ্ছে হাঁসের মাংস। তো যে গেস্টগুলো এসেছিল ওনারা খাওয়া দাওয়া করে ওই যে দেখো গাড়িতে করে চলে, ওনারা কিন্তু এসে বেশি সময় ছিল না, ওই সকালবেলা এসেছিল খাওয়া দাওয়া করে। এই যে এখন 5টা মতো বাজে, এখন ওনারা বেরিয়ে পড়ছে বাড়ির উদ্দেশ্যে। তাই দিদি আর আমি এসেছিলাম একটুখানি ছাড়তে। তো চলো বন্ধুরা, এখন বাড়িতে গিয়ে আমরাও খাওয়া দাওয়া করে নেবো। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও।